আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকবে যুদ্ধের সংবাদের শিরোনামগুলো। আলহামদুলিল্লাহ, অবশেষে ইরানের কাছে হার মেনে গেল ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকা। সে আলোচনায় ট্রাম্প ও নেতানিয়াহু ইরানের কাছে মাফ চায়। ইরান বিশ্বকে দেখিয়ে দিল মুসলমান কি না পারে। আর ইরানের বিজয়, এই বিজয় শুধু ইরানের নয়, গোটা পৃথিবীর মুসলমানদের বিজয়। আলহামদুলিল্লাহ। পরবর্তী যদি ইরানের পর হামলা চালায়, তাহলে আর কোনো রক্ষা পাবে না দখলদার বাহিনী। প্রথমে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ঘিরে আবারও বিভ্রান্তি। তারপর জানিয়ে দিব, আবারও জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত 2। এখন জানিয়ে দিব, ইরানের আরও এক জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দেব, গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলা, 12 ফিলিস্তিনি নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর যুদ্ধের আপডেট সংবাদ। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি এরকম প্রতিনিয়ত যুদ্ধের আপডেট সংবাদ পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। আর ইরানের এই বিজয় আপনি যদি খুশি হয়ে থাকেন, তাহলে ইরান জিন্দাবাদ লিখে কমেন্ট করুন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার গোলক ধাঁধা, কূটনৈতিক অস্পষ্টতার নেপথ্যে কোন বাস্তব? মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস এখন এক শ্বাসরুদ্ধকর অনিশ্চয়তায় ঘেরা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সরাসরি সংঘাতের আবহে আবারও শান্তি আলোচনার গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু এই আলোচনার টেবিলে বসার আগেই যে পরিমাণ বিভ্রান্তি ও অস্পষ্টতা তৈরি হয়েছে, তা অতীতে বিরল। আজকের এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তান, যেখানে 2 দেশের প্রতিনিধি দল উপস্থিত হলেও শান্তি প্রতিষ্ঠার এই প্রক্রিয়াটি যেন এক অদ্ভুত কূটনৈতিক লুকোচুরিতে রূপ নিয়েছে। 2026 সালের এপ্রিলের এই মুহূর্তটিতে দাঁড়িয়ে যখন বিশ্ব তাকিয়ে আছে হরমুজ প্রণালীর অচলাবস্থার অবসানের দিকে, তখন দৃশ্যপটে কেবলই সংশয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেখানে সরাসরি আলোচনার মাধ্যমে একটি দ্রুত চুক্তিতে পৌঁছাতে চাচ্ছে, সেখানে ইরানের তরফ থেকে ভিন্ন বার্তা। তেহরান থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনো সরাসরি বৈঠক তাদের পরিকল্পনায় নেই। তারা এই প্রক্রিয়াটিকে সীমাবদ্ধ রাখতে চায় কেবলই পরোক্ষ আলোচনার মাধ্যমে, যেখানে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে বার্তাবাহকের কাজ করবে। বিশ্লেষকদের মতে, এই বিভ্রান্তি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি মূলত উভয় পক্ষেরই কৌশলগত অস্পষ্টতা, স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বজায় রাখার একটি অংশ। ওয়াশিংটন যেখানে চাচ্ছে দ্রুত পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মাধ্যমে ইরানকে নমনীয় করতে, সেখানে তেহরান নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য ও শক্তি প্রদর্শনের চাপে রয়েছে। মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের ইসলামাবাদে উপস্থিতি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির অবস্থানের মধ্যে এই ব্যবধানটি স্পষ্ট। এর আগের দফায় 11-12 এপ্রিল যে আলোচনা হয়েছিল, তা শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি, কারণ ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে মডারেট ও হার্ডলাইনার গোষ্ঠীর মধ্যকার মতপার্থক্য আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছিল। এবার কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে, নাকি পাকিস্তান ও তুরস্কের মতো মধ্যস্থতাকারীদের চাপে কোনো নতুন সমীকরণ তৈরি হবে, সেটিই এখন বড় প্রশ্ন। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে যে টালমাটাল অবস্থা চলছে, তার সমাধান কেবল সামরিক নয়, বরং রাজনৈতিক সমঝোতাতেই নিহিত। কিন্তু 2 পক্ষই যখন জেদের জায়গায় অটল, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ না তোলার সিদ্ধান্তে অটল, আর ইরান পারমাণবিক কর্মসূচির প্রশ্নে আপোষহীন, তখন শান্তি আলোচনার এই সাম্প্রতিক উদ্যোগটি কি কেবলই একটি পারফর্মিং পলিটিক্স, নাকি সত্যিই যুদ্ধের সমাপ্তির সূচনা? আজকের এই ইসলামাবাদ মিশন যদি ব্যর্থ হয়, তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। শান্তি আলোচনার এই ধোঁয়াশা শেষ পর্যন্ত কাটবে কি, নাকি আমরা আরো দীর্ঘস্থায়ী সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছি, সেটির উত্তর খুঁজছে গোটা বিশ্ব। আবারও জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত 2। হরমুজ প্রণালীর জলসীমানায় নতুন উত্তাপ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও এক রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা হল। হরমুজ প্রণালী ও সংলগ্ন জলসীমানায় মার্কিন নৌবাহিনীর টহলের সময় একটি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় অন্তত 2 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে একাধিক নিরাপত্তা সূত্র। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন বিশ্ব অর্থনীতি ইতিমধ্যে পারস্য উপসাগরের ক্রমবর্ধমান সামরিক অবরোধের কারণে চরম অস্থিরতার মধ্যে রয়েছে।
সামরিক সূত্রগুলো জানাচ্ছে, স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে ওমান উপসাগরের উত্তর পূর্বাঞ্চলে একটি বাণিজ্যিক জাহাজকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষটি ঘটে। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের টহলরত যুদ্ধজাহাজ একটি সন্দেহভাজন জাহাজকে থামার সংকেত দিলেও তা উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের বিশেষায়িত দল জাহাজে অভিযান চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। মার্কিন সেন্টকমের প্রাথমিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আত্মরক্ষার্থী গুলি চালানোয় জাহাজে থাকা 2 ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এই ঘটনাকে রাষ্ট্রীয় জলদস্যুতা ও নিরপরাধ নাবিকদের ওপর পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করা হয়েছে। তেহরান থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জাহাজটি কোনোভাবেই সামরিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না এবং মার্কিন নৌবাহিনীর এই কঠোর অবস্থান আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘনের শামিল। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন সামরিক সংঘাত নয়, বরং 2026 সালের এই উত্তপ্ত পরিস্থিতির একটি ভয়াবহ প্রতিফলন। যুক্তরাষ্ট্র বর্তমানে যে মেরিটাইম ব্লকেড বা সামুদ্রিক অবরোধ নীতি অনুসরণ করছে, তা এই অঞ্চলে বাণিজ্যের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি সরবরাহের প্রধান লাইফলাইন, এখন কার্যত একটি ডেথ জোনে পরিণত হয়েছে। এই হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। বিমা কোম্পানিগুলো ইতিমধ্যেই ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোর জন্য ওয়ার রিস্ক প্রিমিয়াম কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে কেবল সামরিক সংঘাতই নয়, বৈশ্বিক সাপ্লাই চেইন বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা নিয়ে পাকিস্তান ও তুরস্কের মধ্যস্থতায় যে ক্ষীণ আশার আলো দেখা দিয়েছিল, এই ঘটনার পর তা প্রায় নিভে যাওয়ার উপক্রম হয়েছে। পারস্য উপসাগরের কোলাহলহীন যুদ্ধ, ইরানের আরও এক জাহাজ জব্দে কৌশলগত নতুন মাত্রা। হরমুজ প্রণালীর জলসীমা এখন বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল সামরিক করিডোর। গত কয়েক সপ্তাহের কূটনৈতিক শান্তি প্রচেষ্টার তোড়জোড় এবং সাময়িক যুদ্ধবিরতির আবহেও পারস্য উপসাগরে সামরিক উত্তাপ বিন্দুমাত্র কমেনি। এরই ধারাবাহিকতায় মার্কিন নৌবাহিনী আরও একটি ইরানি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে, যা এই অঞ্চলের জলপথের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকরা এই ঘটনাকে কেবল সাধারণ একটি জাহাজ জব্দ হিসেবে দেখছেন না, একে ওয়াশিংটনের কাউন্টার ব্লকেড বা পাল্টা অবরোধ কৌশলের একটি অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। হোয়াইট হাউসের বর্তমান নীতি অনুযায়ী ইরান যদি পারস্য উপসাগরে নিজেদের প্রভাব বিস্তার করে বাণিজ্য পথ সংকুচিত করার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপে ইরানের বন্দরগামী সব ধরনের জাহাজের ওপর নজরদারি ও তল্লাশি জোরদার করবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ভাষ্যমতে, জব্দকৃত জাহাজটি নিষিদ্ধ পণ্য পরিবহন করছিল, যা বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতির প্রেক্ষাপটে সরাসরি আন্তর্জাতিক সমুদ্র আইনের লঙ্ঘন। এই নতুন ঘটনার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন যে পরিমাণ বাণিজ্যিক জাহাজ চলাচল করত, যুদ্ধের এই উত্তপ্ত সময়ে তা নেমে এসেছে 5% নিচে। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো ইতিমধ্যেই ওই এলাকায় তাদের বিমা প্রিমিয়াম এমন পর্যায়ে নিয়ে গেছে, যা সাধারণ ব্যবসায়ীদের জন্য একটি জাহাজ পরিচালনায় অসম্ভব ব্যয়ভার হিসেবে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জাহাজ জব্দের এই প্রক্রিয়া চলমান থাকলে বৈশ্বিক সাপ্লাই চেইন বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হবে, যার প্রভাব পড়বে সরাসরি এশিয়া ও ইউরোপের জ্বালানি বাজারে। তেহরান এই ঘটনাকে রাষ্ট্রীয় জলদস্যুতা বলে আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে। তবে মজার বিষয় হল, পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে চলমান শান্তি আলোচনার টেবিল থেকে ইরান এখনও পুরোপুরি সরে আসেনি। রাজনৈতিক বিশ্লেষক হারুন রশিদের মতে, ইরান এখন একটি সংকীর্ণ গলি দিয়ে হাঁটছে। একদিকে তাদের অর্থনীতির চাকা সচল রাখা, অন্যদিকে সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের মরিয়া চেষ্টা। যুক্তরাষ্ট্র এই জাহাজ জব্দের মাধ্যমে তেহরানকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে কূটনৈতিক আলাপ ততক্ষণই অর্থবহ যতক্ষণ তারা হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করবে। সব মিলিয়ে জাহাজ জব্দের এই ঘটনা শান্তি আলোচনার জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শান্তি চুক্তির আশায় বিশ্ব তাকিয়ে থাকলেও হরমুজ প্রণালীর এই ছোট ঢেউগুলো শেষ পর্যন্ত কোনো বড় সুনামির জন্ম দেয় কিনা, সেটাই এখন আন্তর্জাতিক মহলের মাথা ব্যথার প্রধান কারণ। যুদ্ধবিরতির দলিলে রক্তের দাগ, গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল 12 জনের, অর্থহীন হয়ে পড়ছে শান্তি প্রচেষ্টা। গাজায় যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি শব্দগুলো এখন ফিলিস্তিনিদের জন্য কেবলই এক তিক্ত পরিহাসে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় অক্টোবর 2025-এ যে যুদ্ধবিরতির ঘোষণা এসেছিল, তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। তবে আজ গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর এক অতর্কিত বিমান হামলায় 12 জন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনা সেই ভঙ্গুর যুদ্ধবিরতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে।
আজ স্থানীয় সময় ভোরের আলো ফোটার ঠিক আগে গাজার একটি ঘন বসতিপূর্ণ এলাকায় এই বিমান হামলাটি চালানো হয়। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বরাবরের মতোই দাবি করা হয়েছে যে তারা একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তু লক্ষ্য করে অভিযান চালিয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, যেখানে যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা সেখানে এই ধরনের অভিযান শান্তি আলোচনার ভবিষ্যৎকে কোথায় ঠেলে দিচ্ছে? বিশ্লেষকদের মতে গত কয়েক মাসে গাজায় ইসরায়েলি সামরিক কৌশল এক নতুন রূপ নিয়েছে। একে বলা হচ্ছে ক্রিপিং লাইন বা ধীরে এগিয়ে আসা আগ্রাসন। তথাকথিত এই যুদ্ধবিরতির দোহাই দিয়ে ইসরায়েলি বাহিনী তাদের হলুদ রেখা বা বাফার জোনকে প্রতিনিয়ত পশ্চিমের দিকে ঠেলে দিচ্ছে। এই হলুদ রেখার আশেপাশে এখন যে কোনো নড়াচড়াই ইসরায়েলি সেনাদের জন্য হামলার অজুহাত হয়ে দাঁড়াচ্ছে। ফলে যুদ্ধবিরতির কাগজটি সই করা হলেও মাঠ পর্যায়ে গাজার বাসিন্দারা কোনোদিনই যুদ্ধের ভয় থেকে মুক্ত হতে পারেননি। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত 6 মাসে 700-রও বেশি ফিলিস্তিনি এই অকার্যকর যুদ্ধবিরতির সময়ই প্রাণ হারিয়েছেন। যখন ওয়াশিংটন এবং অন্যান্য আন্তর্জাতিক শক্তিগুলো শান্তি আলোচনার টেবিল সাজাতে ব্যস্ত, তখন গাজার মাটিতে প্রতিনিয়ত ঘটছে রক্তক্ষয়। আজকের 12 জনের মৃত্যু কেবল একটি পরিসংখ্যান নয়, বরং এটি প্রমাণ করে যে রাজনৈতিক ইচ্ছার অভাবে এই শান্তি প্রক্রিয়া কার্যত একটি ফাঁপা বিলুনে পরিণত হয়েছে। গাজার এই জনপদে এখন আর কোনো নিরাপদ এলাকা নেই। একদিকে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর চরম সংকট, অন্যদিকে প্রতিনিয়ত আকাশ থেকে নেমে আসা মৃত্যুর মিছিল। সব মিলিয়ে গাজার সাধারণ মানুষ এখন এক অন্তহীন অন্ধকার গোলকধাঁধায় বন্দী। আজকের এই হামলার পর প্রশ্ন উঠেছে, শান্তি আলোচনার নামে কি আমরা আসলে রক্তক্ষয়কে দীর্ঘায়িত করছি? যদি যুদ্ধ